قال لا يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما। ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমি তোমাদেরকে তোমাদের স্বপ্নের ব্যাখ্যাগুলো দেব। আগামী ওয়াক্তে তোমাদের সামনে যে খানাগুলো আনা হবে, এই খানাগুলি পার্সেন করার আগেই তোমাদের স্বপ্নের ব্যাখ্যা আমি বলে দেব। ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে বাদশার দুইজন সেবক, যারা রাজপ্রাসাদের দায়িত্বেই যারা ছিলেন, এমন দুইজন ব্যক্তিও ওনার সঙ্গে জেলখানার মধ্যে ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলছেন, ওয়াদাখালা মাআহু সিজনা ফাতায়ান, আর ইউসুফ নবীর সঙ্গে দুইজন যুবকও ছিল এই জেলখানার মধ্যে। এই দুইজন অপরাধ কি? তারা সেই দেশের রাজাকে হত্যার জন্য ষড়যন্ত্র করেছিল, রায়্যান বিন ওয়ালিদ তাকে। এই দুইজনকে মিশরের অনেক কিছু মানুষ কিছু টাকা পয়সা দিয়ে দেওয়ার জন্য তাদেরকে বললেন যে তোমরা খাদ্যের সঙ্গে যদি বিষ মিশিয়ে বাচ্চাকে মারতে পারো, তোমাদের মোটা অঙ্কের টাকা পয়সা দেওয়া হবে। একজন ছিল সে রুটি বহন করত, আরেকজন ছিলেন বাচ্চাকে পানি সরবরাহ করত, শরাব সরবরাহ করত, সাকি যাকে বলা হয়। এই দুইজন তো প্রাথমিক অবস্থায় দুইজন রাজি হয়েছিল, একজন পানির মধ্যে বিষ মিশাবে, আরেকজন রুটির মধ্যে বিষ মিশাবে। দুইজন রাজি হয়েছিল, কিন্তু পানিওয়ালা পরবর্তীতে তার সিদ্ধান্তকে সে পরিবর্তন করে নেয় যে না, আমি যে রাজার পানির দায়িত্বে আছি, এই পানির মধ্যে বিষ মিশিয়ে বাচ্চাকে হত্যা করব, এটি আমার কাছে পছন্দনীয় নয়। তিনি তার সিদ্ধান্তকে পরিবর্তন করলেন, কিন্তু রুটিওয়ালা সে সিদ্ধান্ত পরিবর্তন করলেন না, রুটির মধ্যে বিষ মিশিয়ে বাদশার দরবার নিয়ে গেলেন। পানিওয়ালা পানি নিয়ে এসেছে, রুটিওয়ালা রুটির মধ্যে বিষ মিশিয়ে বাদশার সামনে পার্সেল করেছে। এমতো অবস্থায় পানিওয়ালা বলছে, জাহাপানা আপনি এই রুটি খাবেন না। বলছে কেন? বলছে এই রুটির মধ্যে বিষ মিশিয়ে দেওয়া আছে। আর রুটিওয়ালা বলছে, না জানাব আপনি পানি পান করবেন না। কেন? বলছে এই পানির মধ্যে বিষ দেওয়া আছে। দুইজনের বিপক্ষে যখন কথা বলতে লাগলেন, বাচ্চা বলছে ঠিক আছে, যদি তোমাদের কথা সত্য হয়ে থাকে তাহলে আমার সিদ্ধান্তকে তোমরা গ্রহণ করো। সিদ্ধান্ত কি? বলছে পানিওয়ালা তুমি পানি পান করো, আর রুটিওয়ালা তুমি রুটিগুলো খেয়ে ফেলো। দেখা যাচ্ছে যিনি পানি এনেছিলেন তিনি পানিগুলো পান করলেন, কিন্তু রুটিওয়ালা রুটি খেতে রাজি নয়। এতেই স্পষ্ট হয়ে গেল রুটির মধ্যে বিষ ছিল। কার মধ্যে? রুটির মধ্যে বিষ ছিল। তো যাই হোক, এই দুইজনকে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে জেলখানার মধ্যে রাখা হয়েছিল। তো এই দুইজন ইউসুফ আলাইহিস সালামের সঙ্গেই তারা থাকতো। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াদাখালা মাআহু সিজনা ফাতায়ান, ইউসুফের সঙ্গে দুইজন কয়েদিও তারা ছিল। এই দুইজন একদিন রাত্রিতে স্বপ্ন দেখেছে, দুইজন দুইটা স্বপ্ন দেখেছে। সে স্বপ্ন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে বলছেন, ক্বালা আহাদুহুমা ইন্নী আরানী আ'সিরু খামরা। যে পানি পান করাইতো সে ইউসুফ আলাইহিস সালামকে বলছেন, নিশ্চয়ই আমি রাত্রে স্বপ্নে দেখলাম, ইন্নী আরানী আ'সিরু খামরা, আমি পানি পান করাচ্ছি। ওয়াকাল আল আখারু ইন্নী আরানী আহমিলু ফাওকা রাসি খুবজান তাকুলু তায়রু মিন। আরেকজন বলছে, আমি মাথার মধ্যে রুটিগুলো নিয়ে যাই, বহন করি, আর আমি দেখতে পেলাম পাখিগুলো এসে আমার মাথা থেকে রুটিগুলো টুকরে টুকরে খায়। নাব্বিনা বিতাওয়িলিহি, আপনি আমাদের এই স্বপ্নের ব্যাখ্যাগুলো দেবেন। ইন্না লানারাকা মিনাল মুহসিনিন, হে ইউসুফ নবী, নিশ্চয়ই আমরা আপনাকে সৎ কর্মশীলদের মধ্যে দেখতে পেয়েছি। আমরা বুঝতে পেরেছি আপনি এই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবেন। এই দুইজন স্বপ্নের দুইটা স্বপ্ন, যে পানি পান করাতো সে স্বপ্নে কি দেখেছে? 3টি আঙ্গুরের থোকা, সে এই আঙ্গুরগুলো চিপিয়ে রস বের করেছে, চিপে বাচ্চার সামনে পার্সেল করেছে। আর রুটিওয়ালা সে দেখে 3টি ঝুড়ি তার মাথার উপরে, রুটি আর কিছু ফলমলা দিয়ে 3টি ঝুড়ি তিনি মাথায় বহন করে নিয়ে যাচ্ছেন, আর পাখিগুলো এসে এসে টুকরে টুকরে সেখান থেকে রুটি খাচ্ছে।
ইউসুফ আলাইহিস সালাম তিনি বললেন, যালিকুমা মিম্মা আল্লামানি রব্বি, আগামী অক্তে তোমাদের যে খানা আনবে তার আগেই স্বপ্নের ব্যাখ্যা আমি বলে দিব। যালিকুমা মিম্মা আল্লামানি রব্বি, আমার রব আমাকে তোমাদের এই স্বপ্নের ব্যাখ্যা তিনি শিক্ষা দিয়েছেন। তিনি তৎক্ষণাৎ তাদের স্বপ্নের ব্যাখ্যাটি বললেন না। কেন বললেন না? এই স্বপ্নটি একজনের পক্ষে, আরেকজনের, কথা বলেন না জি, আরেকজনের বিপক্ষে, যার কারণে তিনি স্বপ্নের ব্যাখ্যাটি তৎক্ষণাৎ বললেন না। তিনি জানেন, তারপরে বলেননি। এরপরে ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহ ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, নিশ্চয়ই আমি সেই জাতিকে ছেড়ে দিয়েছি যারা আল্লাহর প্রতি ঈমান আনেনি, আল্লাহর প্রতি বিশ্বাস করেনি এবং আখিরাতকে অস্বীকার করেছে, আখিরাতকেও তারা বিশ্বাস করেনি। এটি হচ্ছে এই রাজপ্রাসাদ। তার বাপদাদা না, বাপদাদা ইয়াকুব, ইসহাক, ইব্রাহিম আলাইহিস সালাম, তারা তো মুসলমান। তারা কি মুসলমান না? ইয়াকুব, ইসহাক, ইব্রাহিম আলাইহিস সালাম তারা সকলেই হচ্ছে মুসলমান। তাদের কথা তিনি বলেননি। তিনি কি বললেন? যে ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, আমি অনুসরণ করেছি আমার বাপ দাদা ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুবকে।